আসসালামু আলাইকুম। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন। ভারতে অবস্থান করেও তিনি নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছেন, নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন, ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের খোঁজ খবর নিচ্ছেন। শেখ হাসিনাকে এই সুযোগটুকু করে দিয়েছে ভারত সরকার। ভারত সরকারের নির্দেশনায় তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে বৈঠক করছেন, আলোচনা করছেন, নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন, ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন। এই মুহূর্তে ভারত শেখ হাসিনাকে আরেকটি সুযোগ তৈরি করে দিল। ভারতের উদ্যোগে শেখ হাসিনা বহির্বিশ্বের বিভিন্ন নেতার সাথে আলোচনা করছেন, ক্ষমতাধর ব্যক্তিদের সাথে আলোচনা করছেন, রাষ্ট্রপ্রধানদের সাথে আলোচনা করছেন। আজকে শেখ হাসিনা ভারতের উদ্যোগে রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিনের সাথে ফোনে কথা বলেছেন। সেই ব্যবস্থা করে দিয়েছে ভারত সরকার। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই মুহূর্তে রাশিয়া সফর করছেন। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে শেখ হাসিনা মুঠোফোনে পুতিনের সাথে কথা বলেছেন 17 মিনিট। সেখানে কি কথা হয়েছে, কোন আলোচনা হয়েছে সে সম্পর্কে খুব বেশি জানা যাচ্ছে না। যতটুকু জানা যাচ্ছে, শেখ হাসিনা পুতিনের স্বাস্থ্যের খবর নিয়েছেন এবং পুতিন শেখ হাসিনার স্বাস্থ্যের খবর নিয়েছেন এবং এই মুহূর্তে এশিয়াতে যে রাজনীতি চলছে, যে প্রেক্ষাপট বিরাজ করছে, জিও পলিটিক্স সম্পর্কে তাদের মধ্যে আলোচনা হয়েছে। বিশেষ করে এই মুহূর্তে আমেরিকা যে এশিয়া মহাদেশে আধিপত্য বিস্তার করতে চেষ্টা করছে সেই বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং পুতিন শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তখন পুতিন নিজ উদ্যোগে বাংলাদেশ সফর করবেন, শেখ হাসিনার সাথে সরাসরি সাক্ষাৎ করবেন এবং পুতিন শেখ হাসিনাকে দাওয়াত দিয়েছেন তিনি বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি যেন রাশিয়া সফর করেন। পরিস্থিতি এই মুহূর্তে জটিল। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী এবং যাকে আয়রন ম্যান হিসেবে আখ্যায়িত করা হয়, যাকে পৃথিবীর এমন কোনো রাষ্ট্রপ্রধান নাই ভয় পায় না, সেই ব্যক্তির সাথে শেখ হাসিনা 17 মিনিট কথা বলেছেন। এই মুহূর্তে আমাদের এশিয়া মহাদেশে যে জটিলতা লক্ষ্য করা যাচ্ছে, আমেরিকা আধিপত্য বিস্তার করতে চাচ্ছে আর সেই আধিপত্য বিস্তারকে ঠেকিয়ে দেওয়ার জন্য 3 পরাশক্তি একত্রিত হয়েছে, ভারত, চীন, রাশিয়া। তারা ঐক্যবদ্ধভাবে আমেরিকাকে আটকাতে চাচ্ছে, আমেরিকা যেন কোনো অবস্থাতেই এশিয়াতে আধিপত্য বিস্তার না করতে পারে। ভারত এবং চীনের মধ্যে একটি বৈরী সম্পর্ক ছিল, কিন্তু এই মুহূর্তে আমেরিকাকে ঠেকাতে, আমেরিকাকে কোণঠাসা করতে, আমেরিকার আধিপত্য বিস্তার যেন না ঘটে তার লক্ষ্যে তারা একত্রিত হয়েছে। তারা বলছে নিজেদের মধ্যে যে সমস্যাগুলো আছে সেইগুলো পরে ভাবা যাবে, এখন আমেরিকাকে ঠেকাতে হবে, আমেরিকাকে কোনো অবস্থাতেই এশিয়া মহাদেশে আধিপত্য বিস্তার করতে দেওয়া যাবে না। তারই লক্ষ্যে চীন সফরে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিন। এই মুহূর্তে 3 পরাশক্তি একত্রিত হয়ে আমেরিকার আধিপত্যের বিরুদ্ধে মাঠে নেমেছেন, মাঠে নামার ইঙ্গিত দিচ্ছেন। তার মধ্যে একটি অংশ হয়ে গেল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুতিনের সাথে ফোন আলাপ, বিষয়টি কিন্তু একেবারে খামখেয়ালি না, এটি অনেক বড় একটা বিষয়। পুতিনের সাথে ফোন আলাপ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। রাশিয়া পরীক্ষিত বাংলাদেশের বন্ধু, রাশিয়া সর্বদাই বাংলাদেশের পাশে থাকে, তবে জিও পলিটিক্সের কারণে এই মুহূর্তে হয়তো তাদের মধ্যে আলোচনা হয়েছে, সেই আলোচনার ব্যবস্থা করে দিয়েছে ভারত।
বিশেষ করে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই মুহূর্তে এই কাজটি করে দিয়েছেন। শেখ হাসিনার সাথে পুতিনের ফোনালাপের ব্যবস্থা করে দিয়েছেন। সেখানে অবশ্যই ভারত সরকারের সম্মতি আছে। ভারত সরকারের সম্মতিক্রমে শেখ হাসিনা আস্তে আস্তে বহির্বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সাথে আলোচনা করবেন। যেমন আজকে শুরু করেছেন রাশিয়ার প্রধানমন্ত্রীর সাথে তিনি আলোচনা করেছেন। এই তথ্যগুলো কোড আনকোড বলছি, এই তথ্যগুলো প্রকাশ করেছে ভারতের একজন বিখ্যাত সাংবাদিক তরুণ ঘোষ। তিনি তার নিজস্ব চ্যানেল ন্যাশনাল ডায়ালগে এই দাবি করেছেন যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং রাশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে 17 মিনিট ফোন আলাপ হয়েছে। তবে বিষয়টি গুজবও হতে পারে, মিথ্যাও হতে পারে, সত্যও হতে পারে। তবে এই বিষয়ে অবশ্যই সত্যতা বেরিয়ে আসবে। অচিরে আমরা জানতে পারবো তাদের মধ্যে কি আলোচনা হয়েছে বা আদৌ আলোচনা হয়েছে কিনা। তবে এই মুহূর্তে বাংলাদেশ বড় একটা ফ্যাক্ট। অনেকে মনে করছে, বিশেষ করে ভারত মনে করছে বাংলাদেশকে কাজে লাগিয়ে আমেরিকা এশিয়াতে আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যবহার করে আমেরিকা এখানে ফয়দা লোটার চেষ্টা করছে। তবে সত্য মিথ্যা এখন পর্যন্ত প্রমাণিত নয়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।